সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিলল বিএনপির এক জনসভা মঞ্চে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির জনসভায়। এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুক জুড়ে বইছে সমালোচনার ঝড়। জানা গেছে, ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন। বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ ঝেড়ে বলেন, সাধারণ কর্মীরা গত 15 বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সবসময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু। এ ব্যাপারে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেন, আমি একজন চিকিৎসক, চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। সামাজিক কর্মকাণ্ডের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। শুক্রবার বিএনপির জনসভার জন্য বিকালে তিনি কোনো যানবাহন না পাওয়ায় সিংড়া বাসস্ট্যান্ডের ক্লিনিক থেকে হেঁটে হাসপাতালের পাশে তার চেম্বারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার পরিচিত কয়েকজন তাকে মঞ্চে ডাকলে কিছু সময় সেখানে ছিলেন। এ বিষয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের জানান, দৃষ্টিকে কে মঞ্চে তুলেছে সেটি তিনি জানেন না। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন তাকে জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।